আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। সবাই ভালো আছে বয়েজ? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আচ্ছা দেখো, আমরা এখন প্রাপ্য হিসাব আলোচনা করতেছি। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? স্ক্রিনে কিছু স্যার দেখতে পাচ্ছ? প্রাপ্য হিসাব না মানে 6 নম্বর চ্যাপ্টার আলোচনা হচ্ছে এখন, 6ষ্ঠ অধ্যায়। এখানে যেটা বলা আছে 2019 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতির ক্রেডিট উদ্বৃত্ত ছিল 2000 টাকা। অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি মানেই কুঋণ সঞ্চিতি। 2000 টাকা যেহেতু বছরের শুরুতে দেওয়া আছে, তার মানে এই ব্যবসাটা পুরাতন। পুরাতন না হলে ব্যালেন্স আসবে কোত্থেকে? 1 জানুয়ারি তারিখে যেহেতু উদ্বৃত্ত বলছে, তার মানেই এই ব্যবসাটা হচ্ছে পুরাতন। তাহলে পুরাতনের নিয়মে তোমার জাবেদা বা অন্যান্য কাজগুলো করা লাগবে। পুরাতনের নিয়মে জাবেদা কি কি হয় কেউ বলতে পারবা? ব্যবসা যদি পুরাতন হয়, পুরাতনের নিয়মে জাবেদাগুলো কি কি? প্রথমে অনাদায়ী পাওনা থাকলে লেখা হবে অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য ক্রেডিট। দ্বিতীয় জাবেদা লেখা হবে অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। তৃতীয় জাবেদা লেখা হবে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। কেউ আবার ইচ্ছা করলে 1 এবং 2 নম্বর জাবেদা সংক্ষেপ করে অনাদায়ী পাওনা দুই দিকের কাটাকাটি করে লিখতে পারবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য ক্রেডিট, এটাও লেখা যাবে। তারপরে যেটা বলা আছে যে খতিয়ান হিসাবে প্রাপ্য হিসাবের ব্যালেন্স 25,500 টাকা ছিল। 31 ডিসেম্বর তারিখে 25,500 ছিল। এই 25,000 টাকার 500 টাকার মধ্যে আরো 500 টাকা আদায়যোগ্য নয়, মানে এটাও আরেকটা কুঋণ। তাহলে টোটাল কুঋণ হচ্ছে, এখানে কুঋণ অনাদায়ী পাওনা হচ্ছে 1500 আর 500 মিলে 2000 টাকা। এটা খেয়াল রাখো, 1500 আর 500 মিলে 2000 টাকা হচ্ছে অনাদায়ী পাওনা বা কুঋণের পরিমাণ। তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে প্রাপ্য হিসেবে, হ্যাঁ বলো। কথাগুলো কেন জানি আটকে আটকে যাচ্ছে স্যার। কি বললা? কথাগুলো কেন জানি আটকে আটকে যাচ্ছে। আচ্ছা স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না, স্যার কেটে কেটে আসতেছে। আচ্ছা, তাহলে এখানে মোট 25,500 টাকা অনাদায়ী প্রাপ্য হিসাবে পরিমাণ আছে। এর মধ্যে 500 টাকা আদায়যোগ্য নয়, মানে আদায় হবে না। তাহলে প্রাপ্য কমে গিয়ে হবে 25,500 থেকে 500 বাদ দিয়ে প্রাপ্য কমে গিয়ে হবে 25,000 টাকা। যেহেতু বলা হচ্ছে আদায়যোগ্য নয়, এই জন্য প্রাপ্য কমে গিয়ে হবে 25,000 টাকা। আর এই 25,000 টাকারই 5% হারে নতুন পাওনা সঞ্চিতি ধরা হবে।
তাহলে 25,000 টাকার 5% বের করো। ক্যালকুলেটরে কত হয় একজন বলো। 25,000 টাকার 5% কত হবে? যে কোনো একজন বলো। 25,000 টাকার 5% হবে 1250 টাকা। 25,000 গুণ 5/100 যদি করো তাহলে হবে 1250 টাকা নতুন পাওনা সঞ্চিতির পরিমাণ। তাহলে কয়ের উত্তরে গিয়ে লিখবা, কয়ের উত্তরে নতুন পাওনা সঞ্চিতি সমান 25,000 গুণ 5/100 সমান 1250 টাকা। তাহলে নতুন পাওনা সঞ্চিতি মানে প্রাপ্য, লেটেস্ট প্রাপ্য হিসাব যা থাকবে, লেটেস্ট প্রাপ্য হিসাবের উপরে 5% হারে নতুন পাওনা সঞ্চিতি ধরতে হবে। লেটেস্ট প্রাপ্য হিসাব যা থাকবে তার উপরে 5% হারে ধরবা। লেটেস্ট প্রাপ্য হিসাব কিভাবে হলো? 25,500 ছিল প্রাপ্য, তার মধ্যে আরো 500 টাকা আদায়যোগ্য নয়, তাহলে প্রাপ্য কমে গিয়ে হচ্ছে 25,000। এই 25,000-এর 5% ধরবা, তাহলে হবে 25,000 গুণ 5/100 দিয়ে 1250 টাকা। নেক্সট স্লাইড দেখতে পাচ্ছ ক্ষয়ের উত্তরের। বয়েজ, ক্ষয়ের উত্তরের নেক্সট স্যার স্লাইড। দেখতে পাচ্ছি না স্যার, আপনার কথা কেটে কেটে আসতেছে। নেক্সট স্লাইড দেখতে পাচ্ছ ক্ষয়ের উত্তরের। ক্ষয়ের উত্তরের স্লাইড কি দেখতে পাচ্ছ? না স্যার, এখনো প্রশ্নতেই দেখাচ্ছে। স্যার আমরা দেখতে পাচ্ছি না স্যার, প্রশ্নই দেখতে পাচ্ছি স্যার। এখন কি দেখতে পাচ্ছ? এখন কোন স্লাইড দেখতে পাচ্ছ? এখন এখন ক্ষয়ের উত্তরের স্লাইড দেখতে পাচ্ছ বয়েজ? ক্ষয়ের উত্তরের স্লাইড কি এখন দেখতে পাচ্ছ? $12,450 দেখতে পাচ্ছ? ক্ষয়ের উত্তরের স্লাইড কি এখন দেখতে পাচ্ছ বয়েজ? ক্ষয়ের উত্তরের জন্য জাবেদা চেয়েছে। জাবেদাতে প্রথম জাবেদা হবে অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য ক্রেডিট। 2000 কিভাবে হবে? দুইবারে মোট আছে, একবারে আছে অনাদায়ী পাওনা 1500 আর আরেকবার আছে অনাদায়ী পাওনা 500। এই দুটো মিলে হবে 2000 টাকা অনাদায়ী পাওনার পরিমাণ। অনাদায়ী পাওনার এখানে ইচ্ছা করলে কুরিনও লিখতে পারবা। অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য ক্রেডিট না লিখে ইচ্ছা করলে কুরিন ডেবিট, প্রাপ্য ক্রেডিটও লেখা যাবে। 2000 হলো দুই জায়গা মিলে। একবার ছিল 1500 আর আরেকবার অনাদায়ী পাওনা 1500 একবার আছে আর একবার আছে 500।
এই দুইটা মিলে 2000 লিখতে হবে। 2000 লেখার পর তারপরে জাবেদা এবং জাবেদাগুলো লক্ষ্য করো, জাবেদাগুলো হবে বছরের শেষ তারিখে। বছরের শেষ তারিখে হবে জাবেদার পরিমাণ। স্যার হ্যাঁ বলো। স্যার স্ক্রিন শেয়ার দেন স্যার। স্ক্রিন শেয়ার তো দিচ্ছি। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ না? না স্যার। তাই তাহলে স্যার আপনার কথাও কেটে কেটে আসতেছে। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু? না স্যার, হ্যাঁ এখন আপনাকে দেখতে পাচ্ছি স্যার। স্ক্রিনে কোনো উত্তর দেখতে পাচ্ছ না? না স্যার, দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, তো যাই হোক শুনতে থাকো, দেখতে পাবা। কারণ আমি যখন দেখাচ্ছি তুমি তখন সাথে সাথে দেখতে পাবে না, কিছুটা সময় পার্থক্য হয়। এখানে তাহলে জাবেদায় প্রথমে লিখবো আলাদাই পাওনা ডেবিট, প্রাপ্য ক্রেডিট। আলাদাই পাওনা মোট দুই জায়গা মিলে 1500 আর 500, দুইটা মিলে 2000 আছে, তার জন্য লিখবো আলাদাই পাওনা ডেবিট, প্রাপ্য ক্রেডিট। ইচ্ছা করলে 1500-র জন্য আলাদা জাবেদা লিখতে পারবা, আর 500 যদি আরেকবার থাকে তাহলে ইচ্ছা করলে আরেকবার জাবেদা লিখতে পারবা। দুইবারও ইচ্ছা করলে জাবেদা লেখা যাবে। দুইবারও ইচ্ছা করলে জাবেদার পরিমাণ লেখা যাবে। ঠিক আছে, ইচ্ছা করলে দুইবারও জাবেদা লিখতে পারবা। স্ক্রিনে এখন কিছু দেখতে পাচ্ছ বয়েজ? হ্যালো? না স্যার, দেখতে পাচ্ছি না। এখনো পাচ্ছ না? এখন কি খবর? দেখতে পাচ্ছ এবার স্ক্রিনে? স্যার এখন দেখতে পাচ্ছি। তাহলে জাবেদা হবে বছরের শেষ তারিখে। জাবেদা হবে বছরের শেষ তারিখে। এখানে প্রথম জাবেদায় অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য ক্রেডিট দুই জায়গা মিলে এক জায়গায় আছে 500, আর এক জায়গায় আছে 1500, দুইটা মিলে 2000 টাকা লিখতে হবে। তারপরে দ্বিতীয় জাবেদায় অনাদায়ী পাওনা সঞ্চিত ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট এভাবে লিখতেছো। দ্বিতীয় জাবেদাতে গিয়ে অনাদায়ী পাওনা সঞ্চিত ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট 2000। এখন কথা হচ্ছে তৃতীয় জাবেদার টাকার পরিমাণ প্রশ্নে উল্লেখ থাকবে না। তৃতীয় জাবেদার টাকা পরিমাণ তোমাকে ক্যালকুলেশন করে
তৃতীয় জাবেদার টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। তৃতীয় জাবেদার টাকার পরিমাণ নির্ণয়ের জন্য তোমার একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা যোগ নতুন পাওনা সঞ্চিতি বাদ পুরাতন পাওনা সঞ্চিতি। এই সূত্র দিয়ে তৃতীয় জাবেদার টাকার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে তৃতীয় জাবেদার টাকার পরিমাণ মানেই ওটাকে আবার বলে সমন্বিত অনাদায়ী পাওনা সঞ্চিতি। তৃতীয় জাবেদার টাকার পরিমাণ নির্ণয়ের জন্য তাহলে তোমার অনাদায়ী পাওনা লিখতে হবে 1500 আর 500 মিলে 2000 যোগ নতুন পাওনা সঞ্চিতিতে হবে 1250। তাহলে 2000 যোগ 1250 মানে 3250। 3250 তারপর বাদ পুরাতন মানে জানুয়ারির 1 তারিখে যে উদ্বৃত্ত দেওয়া আছে 2000, এই 2000 বাদ দিলে তখন হবে 1250 টাকা। তার জন্য তৃতীয় জাবেদায় লিখবা আয় বিবরণী হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট 1250। 9-10 যাদের হিসাব বিজ্ঞান ছিল তারা এটা পেয়েছো বিশদ আয় বিবরণীর মধ্যে অনাদায়ী পাওনা যোগ নতুন পাওনা সঞ্চিতি বাদ পুরাতন পাওনা সঞ্চিতি, এইভাবে তৃতীয় জাবেদার টাকার পরিমাণ আসবে। তো এখন স্ক্রিনে কি ক্ষয়ের উত্তর দেখতে পাচ্ছ বয়েজ? স্যার দেখতে পাচ্ছি। তৃতীয় জাবেদার টাকার পরিমাণ তাহলে প্রশ্নে টোটালি উল্লেখ থাকবে না। কিভাবে নির্ণয় করা লাগতেছে তৃতীয় জাবেদার টাকার পরিমাণ, এটা বুঝতে পারলা? তৃতীয় জাবেদার টাকার পরিমাণ প্রশ্নে উল্লেখই থাকবে না। তৃতীয় জাবেদার টাকার পরিমাণ নির্ণয়ের সূত্র খাতায়ও লিখতে পারো, খাতায়ও লিখে নিতে পারো। অনাদায়ী পাওনা যোগ নতুন পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা যোগ নতুন পাওনা সঞ্চিতি বাদ পুরাতন পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা যোগ নতুন পাওনা সঞ্চিতি বাদ পুরাতন পাওনা সঞ্চিতি, এই সূত্র দিয়ে তৃতীয় জাবেদার টাকার পরিমাণ এই অঙ্কের ক্ষেত্রে আসতেছে 1250 টাকা। তাহলে তৃতীয় জাবেদার টাকার পরিমাণ নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে অনাদায়ী পাওনা যোগ নতুন পাওনা সঞ্চিতি বাদ পুরাতন পাওনা সঞ্চিতি। লিখতেছ খাতায়? হ্যালো, এরপরে গয়ের উত্তর দেখো। এই জাবেদা অনুযায়ী গয়ের উত্তরে জাস্ট খতিয়ানের নিয়ম অনুযায়ী স্থানান্তর করবা। জাবেদা ছিল অনাদায়ী পাওনা ডেবিট আর প্রাপ্য ক্রেডিট। অনাদায়ী পাওনা ডেবিট প্রাপ্য ক্রেডিট এটা জাবেদা ছিল। এই অনুযায়ী জাস্ট এখন খতিয়ানে লিখবা।
তো তোমরা বয়েজ আলাদাই পাওনা হিসাব দেখতে পাচ্ছ? আলাদাই পাওনা হিসাবে জাস্ট ওই জাবেদা অনুযায়ী লেখা হচ্ছে। আলাদাই পাওনা হিসাব ডেবিট জাবেদাই প্রাপ্য ক্রেডিট, এই জন্য আলাদাই পাওনা হিসাবে ডেবিটে লিখবা প্রাপ্য হিসাব দিয়ে 2000। আরেকটা জাবেদাই ছিল অনাদায় পাওনা সঞ্চিত ডেবিট, অনাদায় পাওনা ক্রেডিট। তাহলে দেখো জাস্ট জাবেদা ছিল আমাদের গ নাম্বারে অনাদায় পাওনা ডেবিট প্রাপ্য ক্রেডিট। এটা থাকার কারণে আমাদের দেনা যেহেতু ডেবিট আছে, এই জন্য ডেবিটে প্রাপ্য হিসাব দিয়ে লিখতে বলছে 2000। তারপরে জাবেদায় ছিল অনাদায় পাওনা সঞ্চিত ডেবিট, অনাদায় পাওনা ক্রেডিট। ওই জাবেদার কারণে অনাদায় পাওনা হিসাব দিয়ে ক্রেডিটে লিখতে হচ্ছে 2000। লেখার পর জাস্ট দেখা যাবে যে দুই দিক সমান হবে, ডেবিটে 2000 আর ক্রেডিটে 2000। এই দুই দিক অনাদায় পাওনা হিসাবে লক্ষ্য করবা যে সবসময় ডেবিট আর ক্রেডিট দুই দিকই সমান হবে। এখানে কোনো প্রশ্ন আছে কারো? বয়েজ অনাদায় পাওনা হিসাব দেখতে পাচ্ছ? হ্যাঁ পারছি স্যার। এখানে কোনো কোশ্চেন আছে কারো? তারপরে গয়ের উত্তরে যে অনাদায় পাওনা সঞ্চিত হিসাব দেখতেছো, এটার নিয়ম হচ্ছে জানুয়ারির 1 তারিখে যে ব্যালেন্স ছিল, জানুয়ারি 1 তারিখে যে ব্যালেন্স ছিল, এটা প্রথমে ব্যালেন্স, যেহেতু অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, এই জন্য ব্যালেন্স বিডি দিয়ে প্রথমে ক্রেডিটে লেখা হচ্ছে 2000 টাকা। ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করার কারণে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি দিয়ে 2000 টাকা লেখা হচ্ছে। লেখার পর বাকিগুলো জাবেদা অনুযায়ী স্থানান্তর করবো। এখানে প্রথম জাবেদা ছিল অনাদায় পাওনা ডেবিট প্রাপ্য ক্রেডিট। তাহলে কি এর ভিতরে অনাদায় পাওনা সঞ্চিত হিসাব আছে? কোনো অনাদায় পাওনা সঞ্চিত হিসাব আছে? প্রথম জাবেদায় যেহেতু অনাদায় পাওনা সঞ্চিত হিসাব নাই, এই জন্য এখানে কিছুই আসতেছে না। তারপর দ্বিতীয় জাবেদায় কি ছিল? অনাদায় পাওনা সঞ্চিত ডেবিট, অনাদায় পাওনা ক্রেডিট। দ্বিতীয় জাবেদায় ছিল অনাদায় পাওনা সঞ্চিত ডেবিট, অনাদায় পাওনা ক্রেডিট। অনাদায় পাওনা সঞ্চিত ডেবিট থাকার কারণে ডেবিটে অনাদায় পাওনা হিসাব বলে লিখতে হচ্ছে 2000 টাকা। তৃতীয় জাবেদায় ছিল আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। এই তৃতীয় জাবেদায় যেহেতু অনাদায় পাওনা সঞ্চিতি বা কুড়ির সঞ্চিতি ক্রেডিট ছিল, এই জন্য আয় বিবরণী দিয়ে ক্রেডিটে লিখতে হচ্ছে 1250 টাকা। লেখার পর হিসাবের যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য অনুযায়ী জাস্ট ব্যালেন্স নির্ণয় করবা। ক্রেডিটে হচ্ছে 2000 আর 1250 মিলে 3250 টাকা ক্রেডিটে আসছে। 3250 লিখবা, 3250 আবার ডেবিটে লিখে 3250 থেকে 2000 মাইনাস করলে বছরের শেষে ব্যালেন্স সিডি হয়ে যাচ্ছে 1250 টাকা। এখানে ব্যালেন্স সিডির ক্ষেত্রে খেয়াল রাখবা যে ব্যালেন্স সিডি হবে সবসময় নতুন পাওনা সঞ্চিতির সমান। নতুন পাওনা সঞ্চিতি ক নাম্বারের উত্তরে
নম্বরের উত্তরে 1250 ছিল নতুন পাওনা সঞ্চিতি, আর অনুদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের ব্যালেন্স শিটও 1250 হবে প্রত্যেকটা অঙ্কে। যদি কোনো অঙ্কে না মিলে তখনই মনে করবা যে এর মধ্যে কোনো ভুল আছে, না মিললেই মনে করবা যে কোনো না কোনো ভুল আছে এর মধ্যে। এবার শুরু থেকে তোমাদের কোথায় কি প্রশ্ন আছে বলো, যেখানে মনে হয় যে যে প্রশ্ন আছে এটা বলো শুরু থেকে। যেখানে যে প্রশ্ন আছে এটা বলো শুরু থেকে। প্রথম স্লাইড থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। আছে কোনো প্রশ্ন আছে কারো? দ্বিতীয় স্লাইড থেকে প্রশ্ন থাকলে বলো। দ্বিতীয় স্লাইড থেকে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো। আচ্ছা, দ্বিতীয় স্লাইড থেকে কোনো কোশ্চেন কারো? মানে যেখানে জাবেদাগুলো দেখানো হয়েছে, জাবেদা দেখাবা, স্বাভাবিকভাবেই জাবেদা দেখালে সে অনুযায়ী খতিয়ানে স্থানান্তর করবা। জাবেদা দেখিয়ে ওই অনুযায়ী জাস্ট খতিয়ানে স্থানান্তর করে দিবা। খতিয়ানের যে নিয়ম আছে। গয়ের উত্তর থেকে কোনো প্রশ্ন থাকলে বলো কারো। গয়ের উত্তর থেকে স্যার ব্যালেন্স সিটি এর একটা কথা বললেন না, হ্যাঁ, এটা একটু আবার বলবেন স্যার, শুনতে পারি নাই। সবসময় গয়ের উত্তরে ব্যালেন্স সিডি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে যে ব্যালেন্স সিডি হবে ওই টাকাটা হবে নতুন পাওনা সঞ্চিতির সমান। মানে পার্সেন্টেজ আকারে যে টাকা নির্ণয় হবে, প্রাপ্যর উপর পার্সেন্টেজ আকারে যে টাকা নির্ণয় করবা ওই টাকার সমান হবে অলওয়েজ। না হলে ভুল। না হলেই মনে করবা কোনো না কোনো ভুল আছে। আচ্ছা আচ্ছা ঠিক। প্রাপ্য হিসাবের উপরে একটা পার্সেন্টেজ ধরতে হয় না, জি স্যার। ওই পার্সেন্টেজ অনুযায়ী ধরতে হবে। পার্সেন্টেজ অনুযায়ী যা ধরবা সেটাই হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে ব্যালেন্স শিটে। আচ্ছা আচ্ছা। আর কোনো কোশ্চেন আছে কারো বয়েজ? জুনায়েদ, কোনো প্রশ্ন আছে তোমার? 12,480। মুনতাকি, কোনো প্রশ্ন আছে তোমার? না স্যার। শাহিক 12,487। আরাফাত আলম,
12,466 আশিক